সেদিন আমার খালার ফুল ফ্যামিলি আসছিল আমাদের বাসায়। তো আসার পরে নিশাদ আপু কাজে লাগাই দিয়েছে সবাইকে। মানে ওর হচ্ছে রুম একটু চেঞ্জ না করলে ভালো লাগে না, আর রুমটাও একটু অন্যরকম হয়েছিল। নতুনভাবে ডেকোরেশন করার জন্য সবাই মিলে এক্সাইটেড হয়ে আমরা সব কিছু বোঝাচ্ছিলাম, আর টিভিটা ওয়ালে সেট করব। তো এদিকে ভাবিও আসছে, আর ইয়াসিন ভাইয়া এখানে শুয়েছিল, দেখতেছিল যে হচ্ছে কে কীভাবে কাজ করতেছে, কাজ ঠিক মতো করছে কিনা সব দেখছিল। আর প্রথমে ভাবতেছিল যে এখানে লাগাবে টিভিটা, পরে না লাগায়নি, ওই জায়গায় অন্য জায়গায় লাগাইছে। দিয়ে আমরা রাতে বেলায় এইখানে সবাই মিলে মুভি দেখি, যদিও আমি মুভি না দেখে চলে গেছিলাম ঘুমাতে, কারণ আমার ঘুম ইম্পর্টেন্ট। তো ওরা সবাই দেখছিল। আর এই রুমটা অনেক সুন্দর করে আমরা ফাঁকা করে ফেলছিলাম, এখনও ফাঁকা করে রাখছি। রুমগুলো না ফাঁকা ফাঁকা থাকলে অনেক ভালো লাগে। তো মানে অনেক হেল্পের পরে এটা সেট করতে পারছি আমরা। হচ্ছে হাতুড়ি দিয়ে হাতুড়ি মারতেছে। একবারে জাতা দিয়ে প্রথমে অল্প অল্প দিও, হ্যাঁ, মানে স্লিপ করতে পারে। দেখো একটু দিক চাপাবো না, দিক চাপাবো ব্যাকা হয়েছে, স্ট্রাগল করতেছে। না না না, ওই পাশে ক্লিয়ার আছে, এই পাশে ক্লিয়ার নেই তো। এখন এখান থেকে ওই পাশে দিতে হবে, এবং গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো ক্লিয়ার। ওই যে একদম তোমার ছেলেরা কি করছে? সব ছেলেরা কাজ করছে। রুম টুম গুছানোর পরে সবাই মিলে মুভি দেখতেছিল সেদিন রাতে। তারপরের দিন সকালবেলায় হচ্ছে দাবা খেলা শুরু করে দিতেছিলাম। এখানে নিশার পর ভাইয়া খেলতেছিল দাবা। একবার হারাই একটা শেষ, এরা মনোযোগ দিয়ে কি দেখছে, কি দেখছে, কি দেখছে? ও দাবা। কে হারবে, কে জিতবে, কে কে কে? আহা, টেনশন টেনশন। কিসের ঘোড়ার রাস্তাঘাটে থাকবে না কেন? এইখানে একটা রাস্তা আছে, জীবন কেমন এটা খাবে না, এটা খাবো আমি, দরকার হয় সবগুলো মরবো, ডান্স করবো একলা।
নে এলো তো দিল ওর ভাগাভাগি আর দর দিয়েছি আমার দাম চলা শুরু